প্রতিবারই ঝড় জলোচ্ছ্বাসের সামনেই বুক চিতিয়ে দাঁড়ায় বাংলাদেশের ফুসফুস নামে পরিচিত সুন্দরবন। এবারও উপকূলসহ পুরো দেশকে বিশাল ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে সুন্দরবন, বাঁচিয়েছে বহু মানুষের প্রাণ। ধীরে ধীরে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। সিডর, আইলা, আমফান, ইয়াসের পর এবার রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে দেশের উপকূলীয় অঞ্চল। তবে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি ঠেকাতে সবসময়ের মতো এবারও ঢাল হয়ে দাঁড়িয়েছিল সুন্দরবন, যে কারণে অনেকাংশে কমেছে প্রাণহানি, কমেছে ক্ষয়ক্ষতি। রোববার রাতেই সুন্দরবনের সাথে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলায় আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এরপর এটি সুন্দরবনের বাগেরহাট, খুলনা, মংলা সহ সারা দেশের উপর তাণ্ডব চালায়। তবে প্রবল শক্তিধর এই ঘূর্ণিঝড় সাতক্ষীরা সহ দেশের অন্যান্য জেলাগুলোতে ঠিক সেইভাবে আগ্রাসী রূপ ধারণ করতে পারেনি সুন্দরবনের কারণে। বিশেষজ্ঞরা বলছেন, বনে যেখানে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১২০ কিলোমিটার, সেখানে লোকালয়ে আসতে আসতে শক্তি হারিয়ে ৮০ কিলোমিটার বেগে দমকা বাতাসে রূপ নেয় রিমাল। দমকা বাতাসের পাশাপাশি ১০ থেকে ১২ ফুটেরও বেশি জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছিল। তবে লোকালয়ে পৌঁছানোর আগে সুন্দরবনে বাধার মুখে পড়ে বিশাল বিশাল ঢেউ। ঠিক তাই, যত বড় জলোচ্ছ্বাসে ধারণা করা হচ্ছিল ততটা আগ্রাসী রূপ নেয়নি রিমাল। ২০০৯ সালের ২৫শে মে ১২০ কিলোমিটার বেগে দেশের উপকূলে আঘাত এনেছিল ঘূর্ণিঝড় আইলা। এরও আগে ২০০৭ সালের ১৫ই নভেম্বর ঘূর্ণিঝড় সিডর আইলার চাইতেও দ্বিগুণের বেশি গতি প্রায় ২৬০ কিলোমিটার বেগে আঘাত এনেছিল। প্রাণ হারিয়েছিলেন প্রায় ৩৫০০-এরও বেশি মানুষ। সুন্দরবন তখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, উপড়ে পড়ে বহু গাছপালা, প্রাণ যায় বহু বন্যপ্রাণীর। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের। ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণী। বনের কটকা ও দুবলা এলাকা থেকে ২টি মৃত হরিণ সহ আরও ৯টি আহত হরিণকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বনরক্ষীরা। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে ৮০টি মিঠা পানির পুকুর। সময়ের সাথে সাথে রিমালের তাণ্ডবের ভয়াবহতা আরও ফুটে উঠছে। প্রতিবার দেশের মানুষের ঢাল হয়ে দাঁড়ানো সুন্দরবন আসলে কতটা ভালো আছে? বিশেষজ্ঞরা বলছেন, এখানে দায়ী আছে নাগরিক ও রাষ্ট্রের। গাছ নিধন, বন্যপ্রাণী শিকার এখানকার নিত্যদিনের ঘটনা। এক কথায়, মানুষের অত্যাচারে ভালো নেই বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। গাছ নিধন ঠেকানো এবং উপকূলীয় অঞ্চলে আরও বেশি বেশি বৃক্ষরোপণ আরও ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারে বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবনকে। আদনান দিলওয়ার, চ্যানেল আই।